নূহ নবীর নৌকায় ইহুদিরা মলত্যাগ কইরা পায়খানা প্রস্রাব কইরা ভরে দিছিল, আর এই এক বুড়ি ওই নৌকায় পায়খানা করার যায় পিছলা পইরা গুমুত বইরা শেষ হয়ে গেছে। পরে দেখে তার রোগ মুক্তি। পরে এই রোগ মুক্তির ওসিলায় সব ইহুদিরা শরীরে মাখায় চাকায় নিয়ে নৌকা পরিষ্কার করছে। আজ আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগের নৌকা যারা নোংরা করার চেষ্টা করতেছে, তারাই একদিন এই গু পায়খানার নোংরা তাদের শরীরে মাহায়া চাহায়া নিয়ে আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগের নৌকা পরিষ্কার করব। আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নৌকাও এই বাংলাদেশের একদিন রোগ মুক্তির ঔষধ হবে, এটা কিন্তু কনফার্ম। বিপ্লবের মাস না, কিছু ফকিন্নিরা টাকাওয়ালা হয়েছে এটা সেই মাসেই। বাংলাদেশে 24 সালে অভ্যুত্থানের সময় এই দেশে অনেক সুশীল সমাজ আছিল, জায়গা আসমান কাঁপছে। অন হেরা কই গোপালগঞ্জে যে এমনি হিন্দি ফিল্মের স্টাইলে হেডকোয়ার্টারে বৈশা যে মানুষ মারলো, গোপালগঞ্জে যারা মানুষ এরা কি মানুষ না? এরাও তো মানুষ। গোপালগঞ্জে কি আলাদা একটা রাজ্য? এটা কি গাজা না রাফা? এটা আমরা দখল করতে নতুন করে। তো ওই জায়গায় যে মানুষ মারছেন, এখন ওই জায়গা 24 সালে আসমান কাঁপছে, এখন কি আসমান কাঁপে না? বুঝছেন, এইলো বিষয়। তবে বাস্তব কথা হয়েছে গিয়া, সরকার এনসিপির প্রোটোকল দিতে যায় কোটি কোটি টাকা খরচ করে, কোনো সমস্যা হয় না। সরকার ইংল্যান্ডে যায় একটা হারমোনি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কয়েক কোটি টাকা খরচ করছে বাংলাদেশে, তাও সমস্যা না। যখন একটা বিমান দুর্ঘটনা হয়েছে তখন সরকার আল্লাহর রাস্তায় ভিক্ষা খোঁজে ফেসবুকে, যে আমার ভিক্ষা দেন। জনগণের বেলায় ভিক্ষা খুঁজে, নিজের বেলায় হাজারো কোটি টাকা লস করে এই সরকার ক্ষমতা আইসা তার ব্যাংকের যে ঋণ, খেলাপি ঋণ, এগুলা কাটাইলো। তারপরে তার যত স্বার্থ আছে সব স্বার্থ হাসিল করলো। লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে